সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। দেশের চাবি সকলকে আন্তরিক স্বাগতম জানাচ্ছি। উপস্থাপনায় আছি আমি শামসুল হক, অধ্যক্ষ গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গাইবান্ধা। আপনাদের দাবির সাথে আমি 100% একমত। আমাদের মধ্যে আছে বিচার, আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে বিচার করা। বিচারটা শুরু হয় আবার বলতে দেন না কিন্তু এখানে যদি আপনার কনফারেন্স থাকে তাহলে সেটা হবে না। তাহলে আমরা এই অনুষ্ঠানটা বাদ দিই, আপনারা তিনজন আসি তাহলে এই ব্যাপারে কথা বলি। আর যদি মনে করেন গণভোটের ব্যাপারে কথা বলার প্রয়োজন আছে তাহলে কথা বলি। আপনারা যে এই যে পোস্টারে যে দুজন দ্বারা আছেন, আপনারা দুজন আসেন, আরেকজন আসেন, আমার সাথে যাবেন, আমরা বসে কথা বলবো, ঠিক আছে? আমি তোমাদেরকে নিয়ে যাবো, যাবো বসো। আমাদের আপনারা জানেন আমরা 15টা বছর ভোট দিতে পারি নাই। আমাদের দেশের তরুণরা তারা ভোট দিতে পারে নাই। দেশের সরকার কে হবে, সংসদে কে হবে, সেটা একদম খুনি ঠিক করে দিত এবং তার মতামত চাপিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের ছাত্র জনতা তরুণদেরকে যখন ইচ্ছা হত্যা করত, আয়না ঘরে বন্দি করে রাখতো, গুম করে রাখতো, মিথ্যা মামলা দিয়ে রাখতো, নানান ধরনের হয়রানি করত। এই জুলুম, নিপীড়ন, অত্যাচার সেটার বিরুদ্ধে বাংলাদেশের তরুণ সমাজ, যুবক সমাজ, বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের মাদ্রাসার শিক্ষার্থীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাংলাদেশের আলেম সমাজ সবাই এক হয়ে উঠে দাঁড়িয়েছিল। অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা ভোটের অধিকার পেয়েছি, নতুনভাবে দেশকে গড়ার সুযোগ পেয়েছি। আপনারা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন, যে দলকে পছন্দ, যে প্রার্থীকে পছন্দ তাকে ভোট দিবেন। অন্যের কাজে অন্যকে ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবেন না। ভোট দেওয়ার বাধা সৃষ্টি করেছিল শেখ হাসিনা, আমরা কেউ শেখ হাসিনার নীতি অবলম্বন করব না। আমাদের এখানে আরেকটা আপনারা জানেন, এইবার নির্বাচনের সবচেয়ে বড় যে দুটা বৈশিষ্ট্য, তার মধ্যে একটা হচ্ছে এই নির্বাচন এবং গণভোট একসাথে অনুষ্ঠিত হচ্ছে। আরেকটা অনেক বড় বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এইবারের নির্বাচনের প্রথমবারের মতো আমাদের প্রবাসী ভাইরা যারা আমাদের এই আন্দোলনে, যারা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বিভিন্নভাবে ইনভলভ ছিলেন, তারাও ভোট দিতে পারছে। এই জন্য আমাদের অনেক বড় ঘটনা। তা আমাদের আজকের এই প্রচারণার প্রধান উদ্দেশ্য, আমরা পরিবর্তন চাই, এটার জন্য আমরা গণভোটের আয়োজন করেছি। গণভোটের ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন, এটা কোনো দলের পক্ষে বিপক্ষে না, এটা হচ্ছে নতুন বাংলাদেশের পক্ষে বিপক্ষে। আমরা এমন একটা নতুন বাংলাদেশ চাই যেখানে অনিয়ম থাকবে না, অবিচার থাকবে না, বৈষম্য থাকবে না, শোষণ থাকবে না। এবং এটার লক্ষ্যে দেখবেন আমাদের যে প্রশ্নগুলো সেট করা হয়েছে, যেমন একটা প্রশ্ন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন, এটা কি সরকারি দল নিজের ইচ্ছায় গঠন করবে কিনা। নিজের ইচ্ছায় যদি গঠন করে তাহলে দেখা যাবে ভোটে কারচুপি হয়, ইচ্ছা মতো ইলেকশন হয়, আমাদের তরুণরা, আমাদের যুবকরা তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়। সেই জন্য আমরা জানতে চেয়েছি, আপনারা কি চান যে তত্ত্বাবধায়ক সরকার যখন গঠন হবে এটা কীভাবে গঠন হবে, সেটা কি সরকারি দল একা ঠিক করবে নাকি বিরোধী দলের সাথে আলোচনা করে ঠিক করবে? বিরোধী দলের সাথে আলোচনা করে ঠিক করলে ভালো না? আচ্ছা, আবার যখন নির্বাচন কমিশন গঠন করবে, আপনারা কি চান নির্বাচন কমিশন একটা দল, যে দল ক্ষমতা আছে সেই ইচ্ছা মতো গঠন করবে নাকি বিরোধী দলের সাথে কথা বলবে? সেটা তো চান আপনারা বিরোধী দলের সাথে কথা বলবেন। তারপরে ধরেন আমরা বলেছি যে একজন মানুষ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকা কি উচিত? উচিত না। আমরা চাই একজন প্রধানমন্ত্রী থাকবে, 10 বছর থাকবে, তারপর তার দলে নতুন নেতৃত্ব আসবে। একজনের হাতে যেন ক্ষমতা কুক্ষিগত না হয়। একজনের হাতে ক্ষমতা কুক্ষিগত হলে কি হয় সেটা আমরা গত 15 বছরে দেখেছি। এবং আমরা এটাও চাই প্রধানমন্ত্রীর ক্ষমতা যেন অসীম না থাকে, তার উপর যেন নিয়ন্ত্রণ থাকে। প্রধানমন্ত্রীর একা হাতে যেন সকল ক্ষমতা না থাকে। সেই জন্য আপনারা খেয়াল করে দেখবেন, আমরা বলছি সংসদে একটা উচ্চকক্ষ থাকবে। এছাড়া আমরা বলেছি যে সংসদের মধ্যে স্পিকার হয় সরকারি দল থেকে, ডেপুটি স্পিকার যেন তারা বিরোধী দল থেকে হয়।
আবার যে সংসদীয় কমিটি আছে, সমস্ত মন্ত্রণালয় বিষয়ক কমিটি আছে, সরকারি দল যে থাকবে সে 10টা কমিটির মধ্যে না হয় তার 6টা থাকবে, 4টা তো বিরোধী দলকে দেওয়া যায়। তাহলে সকল দলের সকল মতের মানুষের সেখানে প্রতিনিধিত্ব থাকে, সবাই নিজের মনের কথা বলতে পারে। আমরা এর আগে দেখেছি আপনার শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে আপনাদের মনে আছে কিনা জানি না, লক্ষ্মীপুরে যে আবু তাহেরের খুনি বাহিনী ছিল, তার ছেলে ছিল বিপ্লব, আপনাদের মনে আছে? একজন আইনজীবীকে নিজের হাতে মেরেছিল, টুকরা টুকরা লাশ পাওয়া গিয়েছিল তার নদীতে। এবং ওই টুকরা লাশ এবং ওই আইনজীবীর দোষ কি ছিল? সে বিরোধী দলের যারা নেতা কর্মী ছিল তাদের পক্ষে ভোটে লড়ত। শুধুমাত্র এই কারণে আবু তাহেরের খুনি বাহিনী তাকে পিস পিস করে হত্যা করে, 1-150 টুকরা করে ফেলে মারার পরে। এবং তার লাশ যখন নদীতে ভাসিয়ে দেয়, ওই লাশটা তার পরিবার খুঁজে খুঁজে চিনতে পারছিল না, একটা সিমটম দেখে চিনতে পারে। ওই লাশের গায়ে আপনার আঁচড় দেয় না, আঁচড়ের দাগ ছিল। তার একটা 2 বছরের মেয়ে ছিল, সে তার বাবাকে খুব ভালোবাসতো। বাবাকে যখন আঁচড় দিত নখ দিয়ে, বাবা কখন মানা করতো না। ওই আঁচড়ের দাগ থেকে ওই যে আইনজীবী ছিল তার ওয়াইফ তার হাজব্যান্ডের লাশকে শনাক্ত করে। এই নৃশংস হত্যাকাণ্ডের যে আসামি ছিল তাহে, তাকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সামনে ভাই এত উঁচু করা লাগতেছে কেন ভাই? মৃত্যুদণ্ড থেকে মাফ করে দিতে হবে। আপনারা কি চান কোন রাষ্ট্রপতির এরকম ক্ষমতা থাকুক যে কোনো লোককে মাফ করে দেন? এই সমস্ত জিনিস বন্ধ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের আরেকটা আছে যে সংবিধান পরিবর্তন করা। আপনারা তাদের ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে দিয়েছে। আপনারা কি চান ভবিষ্যতে এমন কোনো সরকার আসুক? কাজে আমরা এই সমস্ত পরিবর্তন আনার জন্য আমার খুব ভালো লাগছে আপনাদের রেসপন্স দেখে। আপনারা ক্লিয়ারলি বুঝেছেন যে আমাদের একটা পরিবর্তিত রাষ্ট্র দরকার, আমাদের একটা নতুন রাষ্ট্র দরকার, যেই রাষ্ট্রে আর খামখেয়ালি চলবে না, এক ব্যক্তির খামখেয়ালি চলবে না। কারণ এই গণ অভ্যুত্থান বাংলাদেশের প্রতিটা মানুষের শরিকানা আছে এখানে। ফ্যাসিস্টদের অনুগামীরা ছাড়া প্রতিটা মানুষ, আমাদের মারা রাস্তায় দাঁড়িয়েছে, আমাদের বাবারা রাস্তায় দাঁড়িয়েছে। আমাদের সকল প্রকার শিক্ষার জন্য মাদ্রাসা বলেন, আপনার কলেজ বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, সবাই নিজের জীবনের মায়া উপেক্ষা করে রাস্তায় নেমে এসছে। তা আমরা এই মায়া উপেক্ষা করে এই জীবন দান করে অনেকে পঙ্গু হয়েছে, ভয়াবহ এক করুণ জীবন যাপন করতে হচ্ছে। আমরা এত বড় স্যাক্রিফাইস তো আবার ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টের কাছাকাছি একটা স্বৈরতান্ত্রিক সরকার ফিরে আসুক, এই চিন্তা থেকে তো আমরা করি নাই। আমরা করেছি একটা নতুন বাংলাদেশের স্বপ্ন থেকে। নতুন বাংলাদেশ এখন আপনারা গণভোটে যদি হা ভোট দেন, নতুন বাংলাদেশ গড়ার পথটা উন্মুক্ত হবে। তা আমরা কি গণভোটে হা ভোট দিব? আচ্ছা, এখন আমরা যদি হা ভোট দিলাম, গণভোটে জিতলো, তাহলে কি সাথে সাথে একটা সরকার চেঞ্জ হয়ে যাবে? সাথে সাথে চেঞ্জ হবে? আপনাদের ধরে নিজেদের ছোট ভাই বোন আছে না, এখন আপনাদের ছোট ভাই বোন তারা যদি কথা না শুনে, কথা শুনলো না, আপনি তারা একদিন ভালো করে শাসন করে একটা কাগজে সাইন করে দুষ্টামি করবি না, ঠিক মতো পড়াশোনা করবি, সে একদিনে ঠিক হয়ে যাবে? একটা সিস্টেম তো একদিনে ঠিক হয় না। আপনাদের একটা এক্সাম্পল